দুর্নীতিগ্রস্ত পৌরসভা হচ্ছে নড়াইল। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতি। এখনো পর্যন্ত এই পৌর প্রশাসনে যারা 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ এখানে কর্মচারী বা কর্মকর্তা হিসেবে আছে, একটা সিন্ডিকেট হিসেবে, ইতিমধ্যে 1 বছর যাবৎ এখানে পৌর পরিষদ নাই। আমাদের প্রশাসক মহোদয় আছেন, স্বাভাবিকভাবে উনি চাকরি করেন, কিন্তু সার্বিক নড়াইল পৌরসভা জেলা হেডকোয়ার্টার পৌরসভা যে করুণ অবস্থা, দুরবস্থা, রাস্তাঘাট, ড্রেন, অব্যবস্থাপনা, ড্রেনের থেকে আরম্ভ করে সার্বিক দিক দিয়ে, আর ইতিমধ্যে গত 3-4 দিন যাবৎ যে আবহাওয়াজনিত কারণে প্রচুর বৃষ্টি, যার কারণে মেন রোড বাদে একটু আশেপাশে গেলে জলাবদ্ধতা আছে। আমার পূর্ববর্তী বক্তা যে কথা উল্লেখ করে দিয়েছে যে স্বাভাবিকভাবে আমরা চাইব প্রধানমন্ত্রীদের মাধ্যমে যে যাদের বাড়ি নড়াইলে দীর্ঘ 20-30 বছর যাবৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করে এই পৌরসভাটাকে পরিচালিত করে আসছে, কোনো জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই। ইতিপূর্বে যারা পৌর পরিষদ ছিল, কমিশনার বা মেয়র যারা ছিল, তারা দুর্নীতি করেছে, তার কোনো স্বচ্ছতা এখনো পর্যন্ত নড়াইলবাসী জানে না। এখন স্বাভাবিকভাবে জেলার কেন্দ্রবিন্দু এই নড়াইল জেলা পৌরসভা, এখানে অপরিচ্ছন্নতা, ক্লিনার নাই, পরিচ্ছন্নতার অভাব। স্বাভাবিকভাবে একটু আশেপাশে যারা শহর গড়ে উঠতেছে, নতুন নতুন শহর গড়ে উঠতেছে, সেখানে জলাবদ্ধতার মধ্যে দিয়ে মানুষ বাড়ি করছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তাদের যে দুঃখজনক ভাবে সত্য, তারা বাড়ি নির্মাণের পরিকল্পনা দিয়ে দেয়, অনুমোদন দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে ড্রেনের যে ব্যবস্থা আছে কিনা, রাস্তার ব্যবস্থা আছে কিনা, সেটা কখনো কোনোদিনও তার পরীক্ষা করে দেখে না। আজকে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, বিভিন্ন সময় এই বিষয়ে উল্লেখ করে উঠে আসে যে একটি মাস্টার প্ল্যানের নড়াইল পৌরসভায় এখন আজকে ফান্ডের অবস্থা কি অবস্থানে আছে আমরা জানি না। প্রশাসক মহোদয়, হয়তো আমরা আইন শৃঙ্খলা মিটিং এই বিষয়ে সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সেবা এবং পৌরসভার যে দুরবস্থার বিষয়ে আমরা উল্লেখ করে থাকি, কিন্তু স্বাভাবিকভাবে এটাকে কার্যক্রম